আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেন, বান্দা তুমি যদি তোমার বুঝ বুদ্ধিকে উন্নয়ন করতে চাও, উন্নতি করতে চাও, আমি আল্লাহ কোরআনের ফর্মুলা জানিয়ে দিয়েছি আমার নবীর মাধ্যমে। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনি লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার আল্লাহ জানাইয়া দিল, আমার নবী শুনো, আপনি মুযাকারা করুন, নসিহত করুন, কারণ মানুষের বুঝের উন্নয়ন হবে বুঝানোর মাধ্যমে। বলেন ঠিক কিনা? এই জন্য আইতেছে নির্বাচন, নির্বাচনের পূর্বে আমাকে আর আপনাকে ডাকা হবে গণসমাবেশের জন্য। গণসমাবেশের ভিতরে যাওয়ার পর যিনি এমপি পদপ্রার্থী হইবে তিনি আমাকে আপনাকে বুঝাইবে, ভাই আমার 5 নং এই বগুড়ার আসনের ভিতরে সকল সদস্যদেরকে বলে যায়, যদি আমি নির্বাচনে ইশতেহারে আমি যদি পাশ করতে পারি তাহলে শোনো শোনো, আমি তোমাদের এই করে দেব, আমি তোমাদের এই প্রয়োজন মিটায় দেব। এই বুঝটা যখন আমাদেরকে দেয়, আমি আর আপনি বুঝ নিয়ে নিলাম, বুঝ নিয়ে এবার ওই প্রতীক অনুযায়ী তাকে ভোট দিয়ে নির্বাচিত করি। বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান বুঝানোর মাধ্যমে বুঝের উন্নতি হয়। বলো ঠিক কিনা? আমাকে আর আপনাকে করোনাকালীন সময় বুঝানো হয়েছে, বাপজানেরা বাহিরে যাইবা না, একে অপরের সঙ্গে মিলবা না, বলে একে অপরের সঙ্গে কথাবার্তাও তেমন বলবা না, যে ব্যক্তি কাশি দিবে ওই ব্যক্তির ধারেও যাইবা না। বলো ঠিক কিনা? করোনাকালীন সময় কাউকে যদি দেখছি একটু হাসি দিতেছে, তার কাছে আমি আপনি যাই নাই, যদিও সে আমার স্ত্রী হয়, যদিও সে আমার আপনজন হয়। বলো ঠিক কিনা? তার মানে মানুষের বুঝ বাড়ে কিসের মাধ্যমে? বুঝানোর দ্বারা। বলো ঠিক কিনা? আল্লাহ তাআলাও এটা জানাইয়া দিলেন, আমার বন্ধু আপনি বুঝান, বুঝানোর মাধ্যমে মুমিনদের ফায়দা হবে। বলো ঠিক কিনা? এই জন্য বুঝের উন্নয়ন হয় কিসের মাধ্যমে? বুঝানোর মাধ্যমে। কিসের মাধ্যমে? বুঝানোর মাধ্যমে। এই যে কথাগুলো বুঝাচ্ছি, বলেন তো আমার আর আপনার ভিতরে নেক আমল করার স্পৃহা বাড়তেছে না কমতেছে? আরো আসতে বলেন, বাড়তেছে। তাহলে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, বুঝানোর মাধ্যমে মানুষের বুঝের উন্নয়ন হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন মুমিনের ফায়দা হবে বুঝানোর মাধ্যমে। আল্লাহ তাআলা এবার কোরআনে কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে জানাইয়া দেন মুমিন কারা। আমি আর আপনি এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকেই পাক্কা মুমিন হতে চাই। বলো ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি রাহবার সকলে। ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার যায়নি শাইখ বনু শাইখুল হাদিসের, যার আওয়াজে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। ঠিক কিনা? ধোলাইপাড়ের মূর্তি যখন স্থাপন করা হলো, আল্লামা মামুনুল হকের একটা গর্জনের কারণে আজও পর্যন্ত ধোলাইপাড়ের মূর্তি স্থাপন করতে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? মোরা হুঙ্কার জানি শাইখ বনু শাইখুল হাদিসের, যার আওয়াজে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না মামলা হামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না মামলা হামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ বাবু নগরী আকাবির আমাদের।
মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। আল্লাহ তাআলা বলে, বান্দা মুমিন কারা জানো? যাদের সামনে আমি আল্লাহর নাম যদি উচ্চারিত হয় তাদের অন্তরের ভিতরে ভয় চলে আসে। তার জীবনের পূর্বে যদি থাকতো গুনাহযুক্ত, সে আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে ভবিষ্যতে গুনাহ না করার পাক্কা ইরাদা করে। বলো ঠিক কিনা? তাহলে রে মুমিন মুসলমান, বুঝ একমাত্র রয়েছে মানুষের, অন্য কোনো প্রাণীর নাই। বলেন ঠিক কিনা? আর বুঝের উন্নয়ন হয় কিসের মাধ্যমে? বুঝানোর মাধ্যমে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুমিন মুসলমান, মানুষের চেহারা অনেক সুন্দর কিন্তু বুঝ খারাপ, এমন পাবলিক আছে না নাই? আছে, আমাকে সমাজে আছে। দনুটে মনেও নাই, চেহারাটা দেখতে টকটকা সুন্দরী কিন্তু 4-5 জনের লগে ফিরিত করতে দ্বিধাবোধ করে না, এমন আল্লাহর বান্দি দুনিয়াতে আছে না না? দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু ঘুষ আর সুদ নিতে দেরি করে না, এমন পাবলিক আছে না নাই? অনেক আছে, ঠিক কিনা? আদালতের সামনে গেলে দেখা যায় এক একজন পীর সাহেব কিন্তু 10 টাকায়, 10 টাকা মাত্র, কয় টাকা? 10 টাকায় অন্যের বিরুদ্ধে অন্যায় সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে, এমন পাবলিক আছে না না? তাহলে চেহারা ভালো কিন্তু কি ভালো না? বুঝ ভালো না। আল্লাহ বলেন এই শ্রেণীর ব্যক্তিবর্গর ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। চেহারাটা ভালো কিন্তু বুঝটা ভালো না। আল্লাহ বলে, বান্দা, এই সমস্ত বান্দা বান্দির ঠিকানা জান্নাতে হবে না, জান্নাতে হবে না। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো শোনো, আমি মানুষ এবং মানব এবং দানবের অধিকাংশকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলো নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যাকে আমি আল্লাহ অন্তর দান করেছি, কলব দান করেছি, কিন্তু তার কলবের ভিতরে ভালো বুঝ নাই। তার কলবের ভিতরে বুঝ আছে শুধুমাত্র পাপের কাজ করার, তার কলবের ভিতরে শুধু বুঝ আছে মানুষের আইল ঠেলাঠেলি করার, তার কলবের ভিতরে শুধু বুঝ আছে মানুষের ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার। এমন মুসলমান নামক কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ বলে, শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ তার 2টা নয়ন দান করলাম, 2টা চক্ষু দান করলাম। কেন দান করলাম? কেন দান করলাম? সে তার মাকে দেখবে, সে তার বাবাকে দেখবে, সে আসমানের দিকে দেখিয়ে আমি আল্লাহরে চিনবে, জমিনের দিকে তাকাইয়া আমি আল্লাহরে চিনবে, কোরআনে কারীমের দিকে তাকাইয়া নিজের জীবনটাকে সংশোধন করবে। আল্লাহ চক্ষুটা দিলেন কেন? মা বাবাকে দেখো, দেখে নেকি কামাও। কোরআন দেখো, দেখে নেকি কামাও। বাইতুল্লাহকে দেখো, দেখে নেকি কামাও। এরা মুমিন মুসলমান, কোরআন কেমন দামি জিনিস। আল্লাহর কোন বান্দা যদি কোরআনে কারীমের এই আয়াতের দিকে তাকাইয়া থাকে আর একবার পড়তে পারে, আল্লাহর হাবিব জানাইয়া দেন, কোরআনে কারীমের তেলাওয়াতের সর্বনিম্ন 1 অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করে। কয়টা নেকি? 10টা নেকি দান করেন কমসে কম। কিন্তু রে মুমিন মুসলমান, বড় পরিতাপের বিষয়, বর্তমান সময়ে আমি আর আপনি পেপার পত্রিকা যতটুকু না দেখি, কোরআনে আমি আপনি তেমন সময় দিই না। বলো ঠিক কিনা? কোরআনে কারীম ঘরে পড়িয়া রইছে, বছর অতিবাহিত হয়ে যায়, কোরআনটাকে ধরার মতো সৌভাগ্য হয় না।
অথচ আমি আর আপনি নিজের ঘরের টিভি স্ক্রিনটাকে প্রতিবার 25 বার কইরা সাফ করতে হয়। নিজের ঘরের আলমারিটাকে একদিন 2 দিন পর পর এটাকে পরিষ্কার করতে হয়। নিজের ঘরের মাইজাটাকে প্রতিদিন ঝাড়ু না দিলে বেগম রে ফিডায়, বলেন ঠিক কিনা? পরপরিতাপের বিষয়, নিজের শরীরের কাপড় যদি 2 দিনের বেশি না ধয়, আমি আর আপনি বেগমের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু কোরআনে কারীম বছরকে বছর পয়রা রইছে, ওইটাকে সাফ করার সুযোগ পায় না, ওইটাকে একটু চুমা দিব এই সুযোগও পায় না। কিন্তু নিজের সন্তানকে এতটা চুমা দিই যে সন্তান আমার আর তোমার কবর পর্যন্ত যাবে, এর চাইতে আগে যাইতে পারবে না, বলো ঠিক কিনা? আমি আর আপনি করোনাকালীন সময়ে দেখেছি বাবার লাশের পাশে সন্তান যায় না, স্ত্রী তার স্বামীর লাশের পাশে যায় না। অথচ রে মুমিন মুসলমান, আমি আর তুমি নিজের সন্তানের আদর আপ্যায়ন করতে যাইয়া কোরআনে কারীমের একটা সূরা পড়তে পারি না, নিজের স্ত্রীর জন্য কামাই রুজি করতে যাইয়া কোরআনে কারীম শিখতে পারি নাই, সূরা ফাতিহা শিখতে পারি নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারি নাই। বলো কেন? এর মাঝে সম্পর্কর বিভাজন ঘটিয়েছে কে? আমার সন্তান আর আমার পরিবার, বড় ঠিক কিনা? স্বামী ইন্তেকাল করেছে, স্ত্রীর খুঁজেই পাওয়া যায় না। হয়েছে কিনা করোনাকালীন সময়? বাবাই মরে গেছে, সন্তান আসে না। আরে বাপজান অস্ট্রেলিয়াতে থাইকা ফোন করে বলে টাকা যা লাগে দিমু, বাবারে দাফন করো, আমি আইতে পারতাম না। আসে না এমন কুলাঙ্গার ফুলা? কার জন্য করতেছো? কার জন্য আল্লাহকে ভুইলা থাকো বাবেরা? যাদের জন্য ভুলতেছো তারা তোমার কি করবে, আর যে জিনিসকে ভুলতেছো সে তোমার কি করবে? আরে মুমিন মুসলমান, তোমার আর আমার কবর পর্যন্ত আত্মীয় স্বজন যাইবে, তারপরে চলে আসবে, আর কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিব জানাইয়া দেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনকে মোহাব্বত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। বান্দারে কাফন কইরা দাফন কইরা যখন চলে আসবে, ফেরেশতারা এবার মুনকার নাকির আসবে, এর পূর্বেই কোরআনে কারীম তার মাথার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। জীবন করে সুমহান কোরআন, কোরআন সরল পথের পয়গাম, কোরআন কোরআন খোদার দেয়া ইহসান, কোরআন কোরআন মুখর সারা দিন রাত, বুকে ঠোঁটে আয়াত আয়াত, যত খাতির সবই কোরআন। কোরআন ওয়াল ফুরকান খায়রুল কুতুবিল কোরআন, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। কোরআন ওয়াত তিবিয়ান নাহনুল খায়রু বিত্তাল, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। চলবে? শেষ করে দেব? কোরআন হিফাজতে সিনা থেকে সিনা হয়ে চলছে কোরআনের বহর, আর জুত সই বুক বেছে তবেই কোরআন খোদা গেথে দেন বুকের ভেতর। খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের, খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের, সদা বাজে সুরে সুরে কোরআন। কোরআন ওয়াল ফুরকান খায়রুল কুতুবিল কোরআন, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। কোরআন ওয়াত তিবিয়ান নাহনুল খায়রু বিত্তাল, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। কোরআন আমার আর আপনার কি করবে? মাইয়িতকে দাফন করে আসার পর মাথার শিওরে এসে দাঁড়াইয়া মালিক রে বলবে, মালিক তোমার বান্দারে আমি রাত্রিবেলা ঘুমাইতে দিই নাই, তোমার বান্দা সারাদিন ক্লান্ত ছিল, কৃষি কাজ করতো, চাকরি করতো, রাত্রিবেলা যখন আসছে আমি কোরআনকে তেলাওয়াত কইরা কইরা তোমার দরবারে সিজদারত অবস্থায় ছিল। আল্লাহু আকবার।
আল্লাহর বান্দা আমাকে তেলাওয়াত করতে করতে ফজর পর্যন্ত সময় চলে গিয়েছে, ফজরের সময় আমি কোরআনকে তেলাওয়াত করছে। ও আল্লাহ, আমি তোমার কালাম হইয়া তোমার কাছে আবদার করলাম, তোমার বান্দারে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি তোমার কালাম এখান থেকে যাইব না। এরে মুমিন মুসলমান, তোমার আর আমার কবর পর্যন্ত সন্তান গেল না, কিন্তু কোরআনে কারীম তোমার কবরের ভিতরেও যাইবে, তোমার হাসরের ভিতরেও যাইবে, তোমার পুলসিরাতের ভিতরেও সাহায্য সহযোগিতা করবে। যতক্ষণ না পর্যন্ত জান্নাত না পাইবা ততক্ষণ পর্যন্ত কোরআন তোমাকে ছাড়বে না। পৃথিবীর সবাই ছেড়ে দেয়, কোরআন ছাড়বে না। আমি আপনার যেগুলো ছাইরা দেয় এগুলোরে মহব্বত করে কাছে টানি, আর যেগুলোরে যে আমারে ধরবে তারে আমি দূরে টানি। ঠিক কিনা? ঠিক কিনা? এর জন্য কে কে এমন রয়েছি যে আমরা আজকে থেকে আগামীকালকে থেকে কোরআনে কারীম যদি পড়তে না পারি কমসে কম দেখবো। কে কে আছে? মালিকের দেখা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নাম। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ইলহামের মাধ্যমে দেখছেন আল্লাহ তাআলা বলছে, এ গাজালি যা, অমুক গ্রামের ভিতরে শেরপুর বাজারে একজন ব্যক্তি ইন্তেকাল হয়েছে, যা ওনাকে দাফন কাফন সবকিছু তুমি করে আসবে। সুবহানাল্লাহ। না আলোচনা চলবে, ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন তো, একটু তাড়াতাড়ি জলদি আসেন আসেন, জায়গা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আলোচনা চলবে ইনশাআল্লাহ। যাইব না তো? যাইব না তো? পাক্কা ইরাদা? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? কেউ যাব না, যারা যাওয়ার এখনই চলে যাবেন, এখন আলোচনা শুরু হয়ে যাবে, মূল পর্ব ইনশাআল্লাহ। যাব না তো কেউ? ইনশাআল্লাহ আমিও থাকবো। তো আল্লাহ তাআলা বললেন যাও কাফন দাফন করে আসবা। কাফন দাফন সব শেষ। ইমামে গাজালি এবার তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, বোন তোমার স্বামী কি এমন আমল করত? আল্লাহর বান্দি বলেন, আমার স্বামী তো তেমন শিক্ষিত ছিল না, আমার স্বামী ছিল আনপড় মূর্খ ব্যক্তি ছিল, কিন্তু আমার স্বামী কৃষি কাজ করত। সারাদিন কাজ করার পর ঘরে আসার পর গলার ভিতরে যে গামছাটা থাকতো ওই গামছাটা দিয়ে নিজের মুখ আগে মুছতো না, ওই গামছাটা দিয়ে নিজের সন্তানরা আগে মুছতো না, ওই গামছাটা দিয়ে নিজের শরীররা আগে মুছতো না। সর্বপ্রথম ঘরে আসার পর কোরআনে কারীমটাকে সুন্দরভাবে সাফ করত, আর কোরআনটাকে ধইরা চুমা দিত, বুকের ভিতরে লাগাইতো, মুখের ভিতরে লাগাইতো। কোরআনটারে খুইলা এবার বলতো, কোরআন বাবা ইন্তেকাল হয়ে গিয়েছিল, মা ইন্তেকাল হয়ে গিয়েছিল, সংসারের টাকা পয়সার অভাবের কারণে আমি মাদ্রাসায় যাইতে পারি নাই, আমি শিক্ষা অর্জন করতে পারি নাই, কিন্তু এই কোরআন শোন, আমি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আমি আঙ্গুল লাগাইয়া বলতেছি, আমার মালিক যা বলছে তা চিরন্তন সত্য। ইমামে গাজালির বুঝতে আর দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলটা, বান্দার আমলটা বড় কবুল হয়েছে, বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের মা চাচিদেরকে দেখতাম যারা পড়ালেখা পারতো না, তারা কমসে কম বিসমিল্লাহ পড়া পড়া পুরা কোরআনে কারীম খতম করতো, বলো ঠিক কিনা? কিন্তু আমার বর্তমান জামানার মা বোনেরা কি করে? কোরআন তো ধরেই না, স্বামীর খেদমত তো করেই না, শ্বশুর শাশুড়ির খেদমতের ধারেও যায় না, নিজের সন্তানের পায়খানাটা পরিষ্কার করতেও কেমন জানি দূর দূর করে। কিন্তু রে মুমিন মুসলমান, টিভির সিরিয়াল গুলোকে শেষ না করে ঘুমায় না। আছে না? না, টিভির যত সিরিয়াল আছে তা শেষ না হইলে ঘুম ধরে না। আর যদি একদিন কারেন্ট না থাকে মনে হয়েছে পাগলা কারতে সবে মাত্র ছুটি পাইয়া আইছে, ঠিক কিনা? আমার মা চাচিরা আগে কোরআন নিয়ে বসে থাকতো ফজরের পর, আর বর্তমান জামানার মডেলিং আমার মা বোনেরা কি করে রাত্র 2টা পর্যন্ত টিভি দেখে, রাত্র 3টা পর্যন্ত মোবাইল সাফে। আবার প্রত্যেক মা বোনদের জন্য এখন ফেসবুকেরও ব্যবস্থা হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? এই তুমি কি করছো? বলে আমি একটু নেট চেক করছি, দেখি তো কেউ মেসেজ দিয়েছে কিনা। আছে না নাই?
স্বামীর খেদমতের খবর নাই। স্বামী সারাদিন কষ্ট কইরা কৃষি কাজ কইরা আসছে, স্বামী আসার পরে একটু সুন্দরভাবে পাটা মুছাই দিবে, নিজের শরীরের কাপড়টা একটু খুইলা দিবে, এক গ্লাস পানি একটু আগাইয়া দিবে, এগুলো শিখে না, এগুলো নাই। বরং কি আছে, কি আছে, স্বামী আসলে বলে যাও যাও ওই খাবার রুমের ভিতরে খাবার প্রস্তুত আছে, যে খায়ালো। আমার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের শোন, তোদের মা হযরতে খাদিজাকে আল্লাহ সালাম পেশ করছেন। আল্লাহু আকবার। বলে কেন কেন? হযরতে খাদিজা নিজের জীবনটাকে বিশ্বনবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন, স্বামীর জন্য সবকিছু দিয়ে দিয়েছেন, মাল দৌলত যা ছিল নবীর জন্য উৎসর্গ, জীবনটা নবীর জন্য উৎসর্গ। নবীর কষ্টের সঙ্গে আম্মাজান হযরত খাদিজার জীবনটাও দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামীর প্রতি এই খেদমতটা, স্বামীর প্রতি এই সৎ আচরণটা এতটা পছন্দ হয়, আমার আল্লাহ আমার মা হযরতে খাদিজাকে সালাম পেশ করে। কিন্তু বর্তমান সময়ে আমার মা চাচিরা স্বামীর খেদমত করতে চায় না। আমার আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের জন্য জল চকিতে বসেছেন। জল চকি, কি চকি? জল চকি। জল চকির একটা পায়ার নিচে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুল পড়ে গেছে। কি পড়ছে? আঙ্গুল। রাসূল বসছে, আঙ্গুলটা জলচকির একটা পায়াতে বসে গেছে। রাসূল আরবিকে পানি ঢালতেছেন রাসূলের পবিত্র বদন মুবারকে। পানি যখন প্রবাহিত হয়, সাদা পানির ভিতরে কেমন যেন লাল বর্ণের দেখা যায়। রাসূল আরবি বলেন, আয়েশা রে, পানি আল্লাহ সাদা হইল কেন, লাল? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বসেন, বসার পূর্বে আমার পাটা ছিল জলচকির পায়ার সঙ্গে, ঘটনাক্রমে আমার পাটা ওই জলচকির পায়ার নিচে পইরা যায়। আপনি বসার কারণে যে ভার হয়েছে, ওই ওজনের কারণে আমি আয়েশার একটা আঙ্গুল চ্যাপ্টা হয়ে রক্ত প্রবাহিত হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি আমারে বললা না কেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জানের চেয়েও বেশি দামি, সুতরাং আমি আয়েশার একটা আঙ্গুল যদি নষ্ট হয়ে যায়, আমি আয়েশার পায়ের আঙ্গুল যদি একটু মুচড়ে যায়, একটু রক্ত প্রবাহিত হয়, আমি আয়েশার কাছে এটা প্রিয় না, এটা প্রিয় না যে আমার বিশ্বনবীকে ওই জলচকি থেকে উঠানোর মতো দুঃসাহস করব। আল্লাহু আকবার কয় না? কিন্তু রে মুমিন মুসলমান, বর্তমান সময়ে স্বামীদেরকে তো খেদমত করা তো দূরের কথা, আল্লাহর কিছু বান্দিরা রয়েছে টেলিভিশন দেখিয়া, মোবাইল চালাইয়া, নাটক আর সিনেমা দেখিয়া, মডেলিং কথাবার্তা শুনিয়া স্বামীর নাম ধইরা ডাকে, বলেন আছে না নাই? আবার স্বামীরা বলে, যাও তুমি তোমার কাপড় ধুইয়া লাও, যাও তুমি তোমার বাবা মায়ের কাপড় ধুইয়া দাও, যাও তুমি তোমার সন্তানের জন্য একটা কর্মচারী রেখে দাও। আমি বলতে চাই, তুমি তোরে মা আমার আল্লাহর সন্তুষ্টি পাইবা না, আমার নবীর সন্তুষ্টি পাইবা না। কারণ আমার আল্লাহর নবী বলে দেন, আল্লাহর কোনো বান্দি যদি নিজের স্বামীর নাম ধরে ডাকে, সে কোনো মুমিন নারী হতে পারে না। আল্লাহর কোনো বান্দি যদি স্বামীর খেদমত না করে, আমার নবী জানাই দেন, আল্লাহর ওই বান্দি নেককার বান্দিদের অন্তর্ভুক্ত হতে পারে না। বলো ঠিক কিনা? এই জন্য রে আমার মা বোনেরা, আওয়াজ যত দূর যাইতেছে তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহর বান্দি হইবা তো কেমন বান্দি হইবা? আম্মাজান খাদিজার মতো হও। কেমন হইবা? আম্মাজান হযরতে আয়েশার মতো হও। কেমন হইবা? আমাদের রুহানি বোন জান্নাতের সরদারনি হযরত ফাতেমার মতো হও। স্বামীর জন্য কতটা মোহাব্বত, কতটা মোহাব্বত। হযরতে আলীর ঘরে কোনো খাবার নাই, হাসান হুসেন ক্ষুধার তাড়নায় তরপাইতেছে। আল্লাহর নবী বললেন, কে হাসান হুসেন কান্দে কেন? হযরতে ফাতেমা বলে, আব্বা জান, ঘরের ভিতরে 3-4 দিন ধরে চুলা জ্বলে না। কয়জন আমার মা এমন আছে, ঘরের ভিতরে অভাব দেখলে সুখের ভিতরে তো অনেক খুশিতে থাকে, কিন্তু দুঃখের সময় খুশি হয়, এমন কয়জন আছে? আছে। বরং স্বামীর যদি চাকরি চলে যায়, আসল অবস্থায় দেখা যায় স্ত্রীগুলা তার বাবার বাড়িতে চলে যাইতে বলে, ঠিক কিনা?
স্বামীর কামায়ের রুজিদের ভিতরে যদি কমতি দেখা দেয়, স্ত্রী বলে গোলামের বাচ্চা তোর ঘর আমি করবো না, আছে না না? মুমিন মুসলমান আমার আল্লাহর বান্দিরা একটু মনোযোগ দিয়ে শোনো। হযরতে ফাতেমা নিজের একটা চাদর ছিল, চাদরটাতে হাতে লইয়া হযরত আলীকে বলে আমার প্রাণপ্রিয় স্বামী, আমার কাছে তেমন কোনো সামানা নাই, নেও আমার বাবা আমাকে এই চাদরটা ব্যবহার করার জন্য দিয়েছিল, এই চাদরটা নিয়ে যান, বাজারে বিক্রয় করিয়া যত টাকা হয় ওই টাকার মাধ্যমে সংসার চলার জন্য বাজার কইরা নিয়ে আসো। আল্লাহু আকবার। কিন্তু রে মুমিন মুসলমান, বর্তমান সময়ে আমার আল্লাহর বান্দিরা কি করে, যদি নিজের বাবার বাড়ি থেকে ছোটখাটো কোনো জিনিস নিয়ে আসে, ওইটার খোঁটা দিতে দিতে জীবন শেষ কইরা ফেলায়, বলো ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেন আল আন্নানা, আল্লাহর কোন বান্দা যদি খালি খোঁটা দেয়, কথায় কথায় খোঁটা দেয়, ওই আল্লাহর বান্দি কোন নেককার বান্দি হতে পারে না। ওই আল্লাহর বান্দির পরিচয় একটাই, ওই আল্লাহর বান্দি হলো ইহুদি নারীদের গুণবতী নারী। নাউযুবিল্লাহ। এজন্য মা বোনদেরকে বলে যায় স্বামীর খেদমত করুন, স্বামীকে সম্মান করুন, স্বামীর নাম ধরে ডাকবেন না, এবং স্বামীর কাছে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাইবেন না। অনেক বোনেরা রয়েছে বাড়িতে জিনিসের অভাব নাই, এরপরে কয় কাপড় আরো আনো, এরপরে কয় পাতিল আরো লাগবো, এরপরে কয় লিপস্টিক আরো লাগবো, এরপরে কয় এটা আরো লাগবো। আছে না নাই? আছে না নাই? স্বামীর দিকে লক্ষ্য রাখা। আর কিছু কিছু নারী তো আছে স্বামীরে হারাম উপার্জনে বাধ্য করে, আছে না নাই? যখন চাইবে বেশি তখন স্বামী তো তার চাহিদা পূরণ করতে না পারলে কি করবে? সুদ খাইবে, ঘুষ খাইবে, চুরি করবে। ঠিক কিনা? ঠিক কিনা? কেন করে? কেন করে? ওই যে স্ত্রীর ভিতর থেকে প্রধানমন্ত্রী প্রেসার দেয়, ওই প্রেসারের কারণে স্বামী আর কি করবে? বর্তমান যে অবস্থা, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির অবস্থায় কেমন কি করবে? কারণ স্ত্রী তো ভাত মাছ ছাড়া খাইতে চায় না, আলু ভর্তা খাইতে চায় না, ভর্তা সত্তা খাইতে চায় না, বলে তার কি লাগবে? তার আয়ের মাছ লাগবে আর গোস্ত লাগবে। এমন নারী আছে না নাই? স্বামীর যাওয়া হয় হোক, নিজের ফ্যাট বললে হয়েছে, আছে না নাই? মাগো মা, তোমরা তো এমন নারী না, তোমরা তো আমার আল্লাহর প্রিয় বান্দি, যারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে আমার আল্লাহর হাবিবের জন্য, নিজের স্বামীর জন্য, কিন্তু কখনো স্বামীর কে আঘাত দেয় নাই, স্বামীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে নাই। বলো ঠিক কি না? এ মুমিন মুসলমান, আপনাদের জন্য ওয়াজ করার পূর্বে আমি আমার মা বোনদের জন্য মাত্র দুইটা কথা বলে যাই। এক নাম্বার, রে মা, তুমি যদি তোমার আখিরাতকে বানাইতে চাও তাহলে তুমি নামাজ কখনো ছাড়িও না, নামাজটা তুমি শুরু ওয়াক্তে পড়ে নাও। আর দ্বিতীয় নাম্বার, রে মা, নিজেকে সদা সর্বদাই আবৃত কাপড়ের মাধ্যমে আবৃত করে রাখো, পর্দা মুক্ত হইও না। পর্দা মুক্ত হইলে শকুনের চোখ পড়ে যাবে। বলেন ঠিক কিনা? মেয়েটাকে পর্দা মুক্ত করিয়েন না। মেয়েটাকে যদি পর্দা মুক্ত করেন, ওই নাপাক যুবকের চোখ আপনার মেয়েকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। অবশেষে বাবার চোখ দিয়ে পানি আসবে না, রক্ত প্রবাহিত হয়ে যাবে। মায়ের চোখ দিয়ে পানি আসবে না, রক্ত প্রবাহিত হয়ে যাবে। বলে কেন? 18 বছর পর্যন্ত মেয়েটাকে মা ছাড়া কোনো কথা বলি নাই, আজকে আমার মেয়ে আমার চোখে ধুলা দিয়ে, আমার স্ত্রীর চোখে ধুলা দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে। বরদাস্ত করতে পারবো? তাহলে আজকে থেকে এমন কোন পোশাক আমরা ক্রয় করে দিব না যার দ্বারা আমার মেয়ের শরীরের গুপ্ত অঙ্গগুলো দেখা যায়, আমার মেয়ের শরীরের সৌন্দর্যতাগুলো অন্য পরপুরুষ দেখে আমার মেয়ের দিকে তার নাপাক দৃষ্টি দিয়ে আবার মেয়েকে অপহরণ করতে, আমার মেয়েকে লজ্জা থেকে তাকে ধর্ষণ করতে চেষ্টা করে আমি এমন কোন পোশাক ক্রয় করে দেব? পাখি, কলাবাদুর, সলাবাদুর এগুলো দিলে আমনের মেয়ে আমনের লগে থাকতো না, আমনের মেয়ে কলাবাদুরের মতো উঠতে উঠতে যায়। বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে বোরকার নামে ফাহেসা করে। বলেন ঠিক কিনা? বোরকা পরে কিন্তু ফ্যাশনের জন্য পরে, পর্দার জন্য পরে না। বলে হুজুর এরা আবার কেমনে? বলে বোরকা না পরলে যুবক যতটুক না দেখতো এর চাইতে বেশি ওই বোরকা পরার কারণে দেখে। বলেন ঠিক কিনা? আবার বোরকার নিচে আবার আঙ্গুলের নখ রাখে বড় বড়, আছে না নাই? আছে না নাই? আঙ্গুলের রোগ শুধুমাত্র বোনেরা রাখে এমন না, কিছু ফুলাহান আছে এগর নখ দেখলে মনে হয় যে বিলায়ের নখগুলো মনে হয় হাতে লাগাইছে। আছে না নাই?
আবার হুজুর এটা লাগাইছি মেমোরি খোলার লাইগা। মেমোরি পৃথিবীর আর কেউ খুলে না, গেলে তুই খুলস বেটা, আছে না নাই? মুমিন মুসলমান মানুষের হাতে নখ দরকার হয় না, কারণ মানুষকে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়েছেন। বলে যে সমস্ত প্রাণীকুল নিজের আঙ্গুলের মাধ্যমে খেতে পারে না, আঙ্গুল নাই, তাদেরকে আল্লাহ তাআলা নখ দিয়েছেন বড় বড় খাওয়ার জন্য। চিল তার আঙ্গুল আছে, তাকে নখ দিয়েছেন কে? আল্লাহ। বিড়াল তার আঙ্গুল নাই, বলে তাকে নখ দিয়েছেন কে? আল্লাহ। কথা বুঝে আসছে? যত ধরনের হিংস্র প্রাণী রয়েছে তাদের নখ বড় বড়। তো আমরা তো হিংস্র না, আমরা তো হলো মানব শ্রেষ্ঠ জাতি, বলেন ঠিক কি না? এজন্য মা বোনরা 1 নাম্বার কাজ করবেন, পর্দার বাহিরে যাবেন না। আর 2 নাম্বার কাজ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে। লম্বা আলোচনা করতে পারতেছি না, সময়ের সংক্ষিপ্ততা। পর্দার ব্যাপারে একটা কথা বলে যাই, আমার আর আপনার সামনে যদি সাগর কলাটাকে ছিলাইয়া এনে রেখে দেওয়া যায়, আমি আর আপনি কলাটা নেব? কে কে নিবেন? হাত উঠান তো দেখি। 1 টাকা দিয়ে নিবেন? কেউ নিবেন না। আচ্ছা, 2 নাম্বার, আমাকে আর আপনাকে যদি খোলা একটা মিষ্টি 4 ঘন্টা পর্যন্ত রাস্তার পাশে রাইখা দিল, এবার ওই মিষ্টিটা খাইবেন? কেন খাইবেন না? ময়লা পড়ছে। 2 টাকার চকলেট যদি আবরণ যুক্ত না হয়, তাহলে ওই চকলেটটা আমি আপনি কিনি? আমি আর আপনি যখন চানাচুর কিনবার যাই 5 টাকার, আগে দেখি ফার্ম আসেনি, ঠিক কিনা? আগে ঝাঁকি মারি দেখি ফার্ম আসেনি। কয় কেন? এটা যদি পর্দা যুক্ত না হয় আর পর্দা মুক্ত হয়, তাহলে খাওয়া যাবে না, ফিউজ হয়ে যায়, ঠিক কিনা? জোরে খন। বাচ্চাদের জন্য যখন পটেটো কিনতে যায়, আমি আপনি দেখি এটার ভিতরে পাম আছে কিনা, ঠিক কিনা? এখন পটেটোগুলো যদি খুইলা ওই ব্যাগের ভিতর থেকে খালি একটা প্লেটের ভিতর রাখে, আমি আর আপনি ক্রয় করব? বলে কেন? 1 নাম্বার ময়লা লেগে যাবে। আর কেন? বলে 2 নাম্বার, পটেটোর যে একটা কর্মরে একটা শব্দ হয়, একটা অবস্থা, এটা থাকবে না। বলে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দী যদি পর্দা যুক্ত না থাকে, খোদার কসম করে বলি, যত বড় পিশাবের সামনেই যাক না কেন, তার সতীত্ব ঠিক থাকতে পারে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? ঈদের আগে পুরুষের চেয়ে মাইয়া লোক বেশি থাকে না কম থাকে? ধনুট বাজারে মাইয়া লোকের ভিড়ে হুজুররাও যাইতে পারে না মসজিদে, বলেন ঠিক কিনা? মাইয়া লোকের ভিড়ে বাপজানেরাও যাইতে পারে না দোকানে, বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটা আর ধ্বংস নারীর বেপরদায়, চারদিকে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা? স্বামীও বলে হাই হাই, শ্বশুরও বলে হাই হাই, সন্তানেও বলে হাই হাই, পাড়া প্রতিবেশী বেশিও বলে হাই হাই, বলেন ঠিক কিনা? বলে কেন? মেয়েটারে আমি কন্ট্রোল করতে পারতেছি না, স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। পাড়া প্রতিবেশী বলে তার মেয়ের কারণে আমাদের সমাজের বদনাম হয়ে গেছে, বলো ঠিক কিনা? এ মুমিন মুসলমান, যেই দিকে তাকায় একটাই ভাইরাস, তা হলো বেপরদা নারীর ভাইরাস, বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাপজানরা, আমার নাতিরস্কর, আমার সন্তানাদি যারা রয়েছে, তাদেরকে পর্দা যুক্ত রাখবো তো ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে ভালো একটা বোরকা কিনে দেব, তাকে অন্য কোনো বন্ধুর সামনে দেব না, অন্য কোনো চাচতো ভাইয়ের সামনে আমার স্ত্রীকে দেব না, আমার মেয়েকে তার মামাতো ভাইয়ের সঙ্গে বেড়াইতে দেব না, আমার মেয়েকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াইতে দেব না, আমার স্ত্রীকে তার চাচতো ভাইয়ের সঙ্গে কথা বলতে দিব না, আমার ছোট ভাইয়ের সঙ্গে বেড়াইতে যাইতে দেব। বলে কেন? ছোট ভাইরা বাবিরে লইয়া ভাগে, এমন আছে না? না, ইজ্জতের সম্মানের হেফাজত করতে হবে পর্দার মাধ্যমে। পর্দাবিহীন আমার আর আপনার ইজ্জত আর সতীত্ব হেফাজত করা যাবে